আজকে আমরা মাথার মধ্যে টুপি দিচ্ছি, মাথার মধ্যে পাগড়ি পরিধান করতেছি, হাতের মধ্যে তসবিহ। আমরা ইসলামের কথা বলছি, স্টেজে উঠে আমরা কোরআন তাফসীরের মাহফিল পরিবেশন করতেছি। দুঃখের বিষয় হচ্ছে কার কাছে ইসলামের দাওয়াত দিচ্ছেন? আপনি মৌলবী মুফতি সেটি স্টেজে বয়ান করতেছেন। এমন একটি যুগের মধ্যে আমরা পৌঁছে গিয়েছি যেই যুগের মধ্যে ইসলামের নীতিমালা নয়। বলে হুজুর কিভাবে? আজকে বাংলাদেশের মানুষ এত নিকৃষ্ট মানুষ। বলে হুজুর কিভাবে বলেছেন? বাংলাদেশের মধ্যে একজন নারী কুকুর মেরেছে, তার নামে মামলা হয়েছে। আপনার ইতিহাস দেখেন নাই? ঢাকা রইসউদ্দিন, মাওলানা রইসউদ্দিনকে হত্যা করেছে। এই বাংলাদেশের মানুষ রইসউদ্দিনের জন্য কিছু করতে পারে নাই। আজকে যারা যেই মহিলা কুকুর মেরেছে তার জন্য মামলা হয়েছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, কোন দেশের মধ্যে বসবাস করতেছেন? যেই দেশের মধ্যে ইসলামের নীতিমালাগুলো পুরো উল্টো হয়ে গিয়েছে। আজকে দুঃখের সাথে বলছি, মাওলানা হত্যার বিচার হয় না, নারীদের বিচার হয়। আজকে খারাপ খারাপ অশ্লীলতা কথা স্টেজে বসে আমার মতো কত যুব্বওয়ালা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তুহমত দিচ্ছে। এগুলোর জন্য মামলা হয় না। মামলা হচ্ছে কার জন্য? যারা খারাপ খারাপ অশ্লীল কাজ করতেছে তাদের জন্য নয়। সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেমিকরা যদি কোনো কথা বলে, আমার দেশের কিছু ভাইয়েরা মুনাফিক বারকা মুসলমানেরা সহ্য করতে পারে না। এই জন্য আপনারা আজকের মাহফিলে যারা এসে গিয়েছেন, বসছেন, আপনারা সকলে জবান করে বলুন, পৃথিবীর সমস্ত মানুষ যদি আপনার বিপক্ষে কথা বলে, আপনার আপন আমার হওয়া লাগবে না, আমার পক্ষ হয়ে আপনি কথা বলা লাগবে না। হকের পথে একটা মাত্র আমাদের উদ্দেশ্য থাকবে, আমাদের ভরসা থাকবে। জোরে বলেন তিনি কে? আর জোরে বলেন, আর জোরে বলেন, তিনি হয়েছে আল্লাহ। মুসলমান হিন্দুদের মন্ড বাজাইতে পারে না। আমরা আবার জান্নাতের টিকিট আমরা বিক্রি করি, আমরা আবার ক্ষমতা খাটাচ্ছি। মুসলমান কখনো পূজা মণ্ডপে গিয়ে বক্তব্য দিতে পারে না। তারা হচ্ছে বেদীন। আমি তাদেরকে ক্রিটিসাইজ করে কথা বলি না। আমরা মুসলমান, টুপি লাগিয়ে হাতের মধ্যে তসবিহ, পেশ মুসল্লা দাঁড়িয়ে আপনি ইমামতি করতেছেন। দুঃখের বিষয় হচ্ছে মুসলমান মাজার উপরে নির্যাতিত করে আর মন্দির ভাড়া দেয়। কথা কোন ঠিক কিনা? এই ধরনের ওলামায়ে কেরামের জবান থেকে যদি আলোচনা শুনে, আল্লাহর শপথের কসম জীবন পরিবর্তন করতে পারবেন না। ডান হাত তোলা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? যেই সমস্ত মুলুবীরা মাথার মধ্যে পাগড়ি পরিধান করে জুমার দিন মসজিদের পেশ মুসল্লা দাঁড়িয়ে হকের পক্ষে কথা বলে, এই ধরনের মুনাফিকদের হাতের মধ্যে লাঠি চটা দিয়ে রাত 2টা বাজে মন্দির পাহারা দেয় আর মাজার ভাঙে, তারা ইসলামের দুশমন, ইসলামের শত্রু। আজকে থেকে আমরা প্রমাণ করেছি, তারা যদিও মুসলমান দাবি করে, মুসলমান হতে পারে না, ইহুদিদের দালাল। ডান হাত তোলা বলুন ঠিক কিনা? দুই হাত তোলা বলুন ঠিক কিনা?